ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিও। আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীতে সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের নিকট অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। আমরা প্রতিনিয়তই নতুন নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, যেন পরবর্তীতে প্রকাশিত কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। তো চলুন যাওয়া যাক ভিডিওতে। বাংলাদেশ বিমান বাহিনীতে MODC বা এয়ার নিয়োগ চলছে। বিস্তারিত দেখতে গেলে প্রথমে আছে প্রার্থীর যোগ্যতা। নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ নাগরিক। শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 2। বৈবাহিক অবস্থা অবিবাহিত। বয়স 16 থেকে 21 বছর। 2রা অক্টোবর 2022 তারিখের মধ্যে 16 থেকে 21 বছর বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা কমপক্ষে 5 ফিট 8 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 30 ইঞ্চি এবং প্রসারিত করলে 32 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি লেখা রয়েছে, এই 2 ইঞ্চি 30 + 2 অর্থাৎ 32। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অনেকেই রয়েছেন যারা বর্ণান্ধ বা কোনটি কোন রং সেটি চেনেন না, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক প্রার্থীর অযোগ্যতা কি কি। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে আপনি এটিতে আবেদন করতে পারবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক পরীক্ষার বিষয় বা কোন কোন সাবজেক্টে পরীক্ষাটি হবে। বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা হবে SSC সমমানের। ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, অর্থাৎ SSC পর্যন্ত আপনারা যে পড়াশোনা করেছেন তার উপরই বাংলা এবং ইংরেজিতে লিখিত পরীক্ষা হবে। তারপর সকল বাহিনীতে যা হয় ডাক্তারি পরীক্ষা এবং ছোট্ট একটি মৌখিক পরীক্ষা। বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর ইত্যাদি এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। চলুন এবার দেখে নেই অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি এবং অন্যান্য সনদের ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অর্থাৎ এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এই ঠিকানাটি আমরা আমাদের প্রথম কমেন্টে দিয়ে দেব। এই ঠিকানাতে ক্লিক করে তাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাকে ছোট্ট একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেখানে নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগতে পারে। তারপর সেই রেজিস্ট্রেশন অনুসারে লগ ইন করে আপনি 150 টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। এটি খুবই সহজ পদ্ধতিতে করা যাবে। চলুন এবার দেখে নেই প্রয়োজনীয় ছবি এবং অন্যান্য সনদ, অর্থাৎ আপনাদের পরীক্ষা কেন্দ্রে কি কি জিনিস নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনাদের নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানার যে সার্টিফিকেট আপনারা জমা দেবেন সেটি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিউনিসিপ্যাল চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর অথবা যে কোনো ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড অফিসার কর্তৃক শনাক্ত হতে হবে এবং সেই সার্টিফিকেটে যে শনাক্ত করবে তার মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে।
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 12 কপি সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট এবং কালার সহ হতে হবে। অর্থাৎ অতি সম্প্রতি উঠানো 12 কপি ল্যাব প্রিন্ট ছবি লাগবে এবং সাদা কালো ছবি চলবে না, কালার প্রিন্ট করতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে। প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। অনলাইন আবেদনের সময়সীমা 8 মে 2022 থেকে 14 মে 2022 তারিখ পর্যন্ত। তারা তাদের ওয়েবসাইটে একটি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীতে MODC বা এয়ার পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ এবং স্থান অনুযায়ী ইউনিফর্ম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী রিক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা হতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা, সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা কোনো রকম মিথ্যা তথ্য দিতে পারবেন না। যদি মিথ্যা তথ্য দিয়ে আপনি চাকরিটি নিয়েও নেন, পরবর্তীতে যে কোনো সময় যদি ধরা পড়েন আপনার চাকরিটি চলে যাবে এবং আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে বলে তারা একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চলুন এবার দেখে নেই MODC এয়ার হিসেবে ভর্তি পরীক্ষার সুবিধাসমূহ। বেতন ও ভাতা। প্রশিক্ষণকালীন মাসিক বেতন 8,800 টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন এবং ভাতাদি প্রাপ্ত হবেন। উচ্চশিক্ষা। বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ পাবেন। সন্তানদের অধ্যয়ন। সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি BUP, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ MIST, ক্যাডেট কলেজ এবং বিমান বাহিনী পরিচালিত BF শাহীন স্কুল ও কলেজে এবং ইংলিশ মিডিয়াম বা ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ প্রাপ্ত হবেন। বাসস্থান। নিরাপদ এবং মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। যাতায়াত। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ। চিকিৎসা। সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী এবং সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ প্রাপ্ত হবেন। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। পরীক্ষা কেন্দ্র। বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা গ্রহণের সময় সকাল 8 ঘটিকা। চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার তারিখ। ঢাকা বিভাগের ঢাকা জেলার পরীক্ষা হবে 7 জুন 2022। নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার পরীক্ষা হবে 8 জুন 2022। কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল জেলার পরীক্ষা হবে 9 জুন 2022। গোপালগঞ্জ, মাদারীপুর এবং রাজবাড়ী জেলার পরীক্ষা হবে 12 জুন 2022। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলার পরীক্ষা হবে 13 জুন 2022। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার পরীক্ষা হবে 14 জুন। কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার পরীক্ষা হবে 15 জুন। ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজারের পরীক্ষা হবে 16 জুন 2022। রাজশাহী বিভাগের ক্ষেত্রে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটের পরীক্ষা হবে 19 জুন 2022। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ জেলার পরীক্ষা হবে 20 জুন 2022। রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর, গাইবান্ধা, পঞ্চগড় জেলার পরীক্ষা হবে 21 জুন এবং দিনাজপুর এবং লালমনিরহাটের পরীক্ষা হবে 22 জুন। খুলনা বিভাগের ক্ষেত্রে যশোর এবং ঝিনাইদহের পরীক্ষা হবে 23 জুন 2022। নড়াইল, বাগেরহাট এবং মেহেরপুরের পরীক্ষা হবে 26 জুন 2022। বরিশাল বিভাগের ক্ষেত্রে ভোলা, ঝালকাঠি, পিরোজপুরের পরীক্ষা হবে 27 জুন এবং সিলেট বিভাগের ক্ষেত্রে সিলেট এবং মৌলভীবাজার জেলার পরীক্ষা হবে 27 জুন 2022।
শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যোগাযোগের জন্য তাদের একটি ফেসবুক ঠিকানা রয়েছে www.facebook.com/baf.mil.bd এবং তাদের ওয়েবসাইট www.baf.mil.bd তে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি নিয়ে যদি আপনার মনে কোনো সংশয় থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সঠিক তথ্যটি দিয়ে সহায়তা করার জন্য। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সঙ্গেই থাকবেন।